যারা নাকি বেআমলদার বেনামাজি যারা আসবা, যারা কাফের মুশরিক আসবা, তাদের জন্য এই ৯৯টা সাপ দংশন করতে থাকবে। আমি এমন ঘর, যে ঘর অন্ধকার, যেখানে আলো নাই, যেখানে বাতি নাই, যেখানে সাথী নাই, যেখানে দরজা নাই, জানালা নাই। অতএব এই কবরে আসার আগে কবরের জন্য প্রস্তুত হয়ে আসো। সাপ বিচ্ছুর কবরে যখন তুমি আসবা, অন্ধকার কবরে আসবা, দরজাবিহীন কবরে আসবা, আর যখন জ্বালানাবিহীন কবরে আসবা, এখানে যদি তোমার আমল ভালো না হয় তাহলে তোমার জন্য অন্ধকারের ভিতরে শাস্তি। ৯৯টা সাপ তোমাকে শাস্তি দিবে, দংশন করতে থাকবে, তোমাকে বল্লম দিয়া ফেরেশতারা আঘাত করতে থাকবে। এমন ভাবে অন্ধকার আর অন্ধকার, এমন অন্ধকার কবরে তুমি যদি আসো, তোমার আমলকে ভালো করে নিয়ে আসো। এভাবে প্রতিদিন মানুষকে ডাকতে থাকে। আমি এমন ঘর, যে ঘরে একবার প্রবেশ করার পরে আর এখান থেকে প্রত্যাবর্তন করা যায় না, ফিরে দুনিয়াতে যাওয়া যায় না। খবরদার, হুঁশিয়ার, প্রত্যেকটা মানুষকে তার কবরে এভাবে প্রতিদিন ডাকতে থাকে। খবরদার, হুঁশিয়ার, আমার কাছে আসলে ভালো আমল নিয়ে আসতে হবে, আমার কাছে ঈমান নিয়ে আসতে হবে, আমার কাছে নিয়ে আসতে হবে ভালো আমল, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمد. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد: أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. قال الرسول الله صلى الله عليه وسلم: إذا مات الإنسان انقطع عمله عن ولد صالح يدعو له إلى آخر حديث، أو كما قال عليه الصلاة والسلام: كل نفس موت كاسم كل نفس شاربت كل نفس موت كاسم داخلت حاصل زدني यात बाशद आयामीन नागदी कर फासु से गज़अन अज़मीन खल्क दुनिया खल्क वक़बा खल्क नार खल्क जन्नत खल्क इंसा ऐनगार जन्नत दो
जग से या रब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो हुर गलमा जितनी नियामत है तो सबसे बढ़कर नियामत दीदारे तो। उपस्थित सम्मानित मुसल्लियानी कराम, दीनदार ईमानदार परहेजगार अल्लाह वाला, अल्लाह प्रेमिक रसूल प्रेमिक अल्लाहर खास बंदारा, अल्लाहर प्यारा बंदारा, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মজলিসে আসা এবং বসার তৌফিক দান করেছেন, সেই মহান মনিবের দরবারে বলিষ্ঠ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য, বন্দেগী করার জন্য, আল্লাহর উপাসনা করার জন্য। যে বান্দা আল্লাহর ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআলাকে রাজি খুশি করে, প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারে দু আলম তাজদারি মদিনা দিগার গোশ আমিনা রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করে, অনুসরণ করে নিজের জীবনকে পরিপাটিভাবে পরিচালিত করবে, ওই বান্দাই হবে কামিয়াব। সেই জন্য আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদেরকে বেশি পছন্দ করেন, ওই সমস্ত বান্দাদেরকে যারা আল্লাহর ইবাদতে মশগুল থাকে। আল্লাহ তাআলা আল্লাহর কালামে পাকে ইরশাদ করেন, وما خلقت الجن والإنس إلا ليعبدون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে বানিয়েছি একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। যে বান্দা আল্লাহ তাআলার ইবাদত করবে, ইবাদত বন্দেগী করে আল্লাহকে রাজি করতে পারবে, খুশি করতে পারবে, ওই বান্দা হবে দুনিয়াতে কামিয়াব, দুনিয়াতে সফলতা, আখিরাতেও সফলতা। আর আমরা চাই দুনিয়াতে সফলতার জন্য, আখিরাতের সফলতার জন্য দুনিয়ার নাজ নিয়ামত, দুনিয়ার টাকা পয়সা, অর্থবিত্ত, সম্পদশালী হওয়ার মধ্যে সফলতা নাই। একমাত্র সফলতা হলো দ্বীনের উপরে ইস্তেকামতের সাথে থাকা, আল্লাহর হুকুম পালন করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা নিজের জীবন যাপন করার মধ্যেই সফলতা। এই জন্য মানুষ তো মরণশীল, আজ হোক কাল হোক প্রত্যেকটা মানুষের মরতে হবে। মরার আগে মরার জন্য প্রস্তুতি গ্রহণ করা হলো সত্যিকারের জ্ঞানের কাজ, জ্ঞানী লোকদের কাজ। এই জন্য সত্যিকারের জ্ঞানী লোক তারাই যারা নিজের জীবনকে মরার আগে একবার মরে দেখে, কিভাবে নিজের জীবনকে মরার আগে মরে দেখাতে হবে। আমি এই দুনিয়াতে একদিন ছিলাম না, এখন আছি, এমন এক সময় আমার জীবনের শেষ প্রান্তে চলে যাবে, জীবনের ঘন্টা বেজে যাবে, তখন আমার পাশে কেউ থাকবে না, একমাত্র আমার সাথে আমার সঙ্গে দুইটি নাম যাবে। আইসো একা যাইবা একা, সঙ্গে নিবা কি, সঙ্গে যাবে দুইটি নাম আল্লাহ আর নবী। আইসো একা যাইবা একা, আইসো একা যাইবা একা, সঙ্গে যাবে কি, সঙ্গে যাবে দুইটি নাম আল্লাহ আর নবী।
এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মওতকে বান্দার জন্য পরীক্ষা স্বরূপ আল্লাহ তাআলা সূরা মুলুকের প্রথম দিক দিয়ে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন তোমাদিগকে পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে কর্মে উত্তম কে হতে পারে, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো আমল কে করতে পারে। ভালো আমল নিয়া, ভালো আমল আল্লাহর সামনে নজরানা পেশ করার জন্য যে বান্দা বেশি থেকে বেশি করে আমল করবে, কোরআনে কারিম তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ আর কোরআন তেলাওয়াত, জিকির আজগার, তাসবিহ, তাহলিল, এগুলি বান্দার নেক আমল নিয়া যখন আল্লাহর সামনে নজরানা পেশ করবে, রব্বে কারিম তুমি আমাকে বানিয়েছো আমার শক্তি সামর্থ্য অনুযায়ী, আমার জীবনের শরীরের রক্তের শেষ বিন্দু থাকা পর্যন্ত আল্লাহ গো আমি তোমাকে বলি না। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह शेखू का काम है। अल्लाह अल्लाह ये शेरे हस्तो नाम, शेरे शुक्रे मी कुनद जानो तमाम। आशिकारा मिल्लते मजहब जुदास, आशिकारा मिल्लते मजहब खुदास। आशिकारा रुज महाशर बाकियामत कारनीस, आशिकारा जुल तमाशा है जमाले यारनीस। मियाने या शके माशुक बरंजीत, কিরামান কাতিবিনরা হাম খবর নিস। সত্যিকারের আল্লাহওয়ালা যারা, আল্লাহর মাহবুব প্যারা বান্দা যারা, যারা আল্লাহকে ভালোবাসে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার জন্য হয়ে যায় আল্লাহ তার জন্য হয়ে যায়। আল্লাহর ভালোবাসা প্রেম যাদের অন্তরে থাকে, বন্ধুরা আমার, আল্লাহর ভালোবাসার প্রেম যে বান্দার অন্তরে লালন করে, ওই মানুষটা সর্বসময় আল্লাহর জন্য পাগল পারা হয়ে যা, দেওয়ানা হয়ে যা। সবসময় মওতকে সামনে রাখে, কখন জানি আমার মালিক আমার সাথে সাক্ষাৎ করার জন্য আমাকে ডাক দিয়া দেয়। সেই জন্য সে সর্বসময় মওতের জন্য প্রস্তুত থাকে। এটা হলো 1 নম্বরের খাঁটি ইমানদার আল্লাহওয়ালা মুমিন। মওতের জন্য সব সময় প্রস্তুত থাকা, এই কাজটা সাধারণ ব্যাপার নয়। যারা একমাত্র আল্লাহকে ভালোবাসে তারা মরার জন্য দ্বিধা করে না কিঞ্চিত পরিমাণ। তাদের অন্তরে মওতের কোনো ভয় থাকে না। মওত সব সময় তারা মওতের জন্য প্রস্তুত থাকে। এই জন্য মওত যখন এসে যাবে, ইহা সব মুসাফির হায়, ওহি আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হাই, কোই পিছে রওয়ানা। এটা হলো মুসাফির খানা। এখানে মন দিল লাগাইলে পৃথিবীর কোনো মানুষ বাঁচতে পারে না। এই মওতের সাথে সম্পর্ক করে, মওতের সাথে মহব্বত করে জীবিত থাকতে পারে নাই। মরণ যখন, মরণ দেখে তুমি পালাও যেথায়, আকাশ পথে লাগাই সিঁড়ি, মরণ তোমায় লইবে গিরি। আমার বন্ধুরা, মওতের সময় কেউ আমার সঙ্গের সাথী হবে না। সন্তানেরা আপনার সাথী হবে না, স্ত্রী হবে না, মা বাবা হবে না, বন্ধু বান্ধব হবে না। একমাত্র আমার মওতের সময় আমার সাথী হবে আমার নেক আমল, আমার মালিক রব্বে কারিম। মওতের সময় যারা মুমিন বান্দা তাদের সাথে আল্লাহ সাক্ষাৎ করে। মওতের সময় বান্দা আল্লাহকে দেখতে দেখতে নিজের প্রাণ, এই প্রাণকে আজরাইলের হাতে দিয়া দেয়। বান্দার কোনো ধরনের মওতের টেনশন থাকে না।
এই দুনিয়ায় কোনো পৃথিবী জলিল প্রসিদ্ধ যত বড় বড় বাদশাহ ছিল, শক্তিশালী বাদশাহ ছিল, তারা আজ পর্যন্ত কেউ থাকতে পারে নাই। পৃথিবীতে 4 জন বাদশাহ ছিল বড় শক্তিশালী, পুরা পৃথিবীর বাদশাহ ছিল। একজন ছিল 2 জন মুসলমানের মধ্য থেকে, আর 2 জন কাফেরদের মধ্য থেকে। 2 জন মুসলমানের মধ্য থেকে পুরা পৃথিবীর বাদশাহ ছিল। একজন হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলো জুলকারনাইন বাদশা সিকান্দার, ইস্কান্দার, আলেকজান্ডার। ওনার 4টা নাম, জুলকারনাইন, ইস্কান্দার, সিকান্দার, ওনাকে আলেকজান্ডার বলা হয়। এই বাদশা সিকান্দার মৌতের জন্য, মৌত থেকে রেহাই পাওয়ার জন্য, বিশাল বড় লম্বা ঘটনা, ওইদিকে যাইতে চাই না। মৌতের জন্য, নিজেকে মৌত থেকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা ফিকির করার পরেও মৌত যখন তার সাথে সাক্ষাৎ করে, তার পূর্ব মুহূর্তে উজিরকে ডাকে বলে, উজির, আমি যখন মারা যাব, আবার কাফনের বাহিরে 2টি হাত রেখে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, পুরা শহরে ঘুরাইবা। কাফন ছড়ানোর পরে হাত 2টি কাফনের বাইরে রেখে। 7 মুলুকের বাদশা ছিল সিকান্দার, কাফনের বাহিরে ছিল 2টি হাত। মানুষ কেউ কেউ মন্তব্য করে বাদশাহ মরার পরেও ট্যাক্স নেওয়ার জন্য হাত বাড়িয়ে রাখছে। কেউ কেউ বলে না না, আসলে বাদশাহ পুরা পৃথিবীর সমস্ত মানুষকে একটা মেসেজ দিয়া যাইতে চাইব, দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি বাদশা সিকান্দার পুরা পৃথিবীর বাদশাহ হওয়ার পর পুরা পৃথিবী 4 বার সফর করার পরেও মৌতের সময় আমি সিকান্দার কালি হাতে এই দুনিয়া ছেড়ে, এই দুনিয়ার মায়া জাল ছিদ্রি করে আমি চলে যাচ্ছি। তোমরা যারা আছো জেনে রাখো, আমি এত বড় শক্তিশালী বাদশা হওয়ার পরেও পৃথিবীতে থাকতে পারি নাই। এই দুনিয়া তো থাকার জায়গা না। এই দুনিয়া থেকে সবগুলি মানুষ একের পর এক ধারাবাহিকভাবে চলে যাবে, কেউ থাকতে পারবে না। এই দুনিয়ার মহাব্বত আর ভালোবাসা এটা সাময়িক সময়ের জন্য। এই ভালোবাসার মহাব্বত তোমাকে যাতে করে আল্লাহকে না ভুলিয়ে দেয়। এই দুনিয়াতে মুসাফির অবস্থা বসবাস করে যখন তুমি তোমার মালিকের সাথে সাক্ষাৎ করবা, তাহলে তোমার জীবন হবে সফল। এই জীবনটা তাদের জন্য সফলতা, তাদের জন্য কল্যাণ, যারা তার মালিকের সাথে দুনিয়াতে তাকে দুনিয়ার মহাব্বত অন্তর থেকে বের করে মালিকের মহাব্বত, রব্বে কাবার মহাব্বত, আসমান জমিনের মালিকের মহাব্বত যাদের অন্তরে লালন করে, ওই মানুষগুলি জান্নাতি মানুষ হবে। ওই মানুষগুলি দুনিয়াতে আল্লাহ ওয়ালা নাম লেখা থাকবে আরশে আজিমের উপরে। ওই মানুষগুলির জন্য কবরেই জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে। কাজেই আমরা যে দুনিয়াতে আমরা আমাদের দুনিয়ার লোভে, দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার ভালোবাসায় আল্লাহকে ভুলে যাচ্ছি, এই দুনিয়া একদিন আপনি আমাকে লাথি মেরে দূর করে দিবে। ঠিক কিনা বলে আমার ভাইয়েরা? দুনিয়াটা হলো সুন্দরী মহিলাদের মতো। সুন্দরী মহিলার দিকে যে তাকায় সে আকর্ষণ হয়, সে তার প্রতি আকৃষ্ট হয়ে যায়, তার প্রতি সে দুর্বল হয়ে যায়, আর সে রঙিন স্বপ্ন দেখতে থাকে এই সুন্দরীকে নিয়ে, বিভিন্ন ধরনের কল্পনা জল্পনা করতে থাকে। সবাই এদিকে তাকিয়ে থাকে, আসলে এই সুন্দরী তাকে ভালোবাসে না, সাময়িক সময়ের জন্য তাকে এক ধরনের ধোঁকা দিচ্ছে। অথচ এই সুন্দরীও তার কাছে আসবে না, তাকে ধরা দিবে না। এক সময় যখন চোখের আড়াল হয়ে যায়,
রাস্তার সুন্দরী যেমনভাবে আড়াল হয়ে যায়, আপনি আমার জীবন থেকে এই দুনিয়া লাথি মেরে আপনি আমাকে দুনিয়া থেকে আড়াল করে দিবে। কাজে দুনিয়া ছেড়ে সব মানুষের চলে যেতে হবে, সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে। মন আমার কেন বান্ধ বাড়িঘর, কেন এত সুন্দর বাড়িঘর, চাকচিক্য এই প্রাসাদ, এই রঙ্গমঞ্চ বানিয়ে সুন্দর দুনিয়াতে পৃথিবীর কেউ থাকতে পারে না, আমরাও থাকব না। মৌত আমাদেরকে অবশ্যই অবশ্যই পাকড়াও করবে। অতএব মৌতের কথা স্মরণ করে দুনিয়ার মহাব্বতকে অন্তর থেকে বের করে আল্লাহর মহাব্বত, নবীর ভালোবাসা আমাদের অন্তরে লালন করতে হবে, আমাদের অন্তরে রাখতে হবে। তাহলেই আমরা মৌতের আযাব থেকে বাঁচব। মৌতের কঠিন আযাব, এমন আযাব যখন মালাকুল মউত একজন মানুষের বুকের উপরে হাত রাখবে। আমার বন্ধুরা, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি মৌতের আগ মুহূর্তে দরজার মধ্যে কে জানি নক করতেছে, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমার কন্যা ফাতেমা তুমি দরজাটা খুলে দাও। দরজা খুলে দেখে দুইজন, হযরতে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, প্রতিনিয়ত তো আমি একা আপনার সাথে সাক্ষাৎ করি, আজকে আমি আমার সাথে আরেকজন বড় ফেরেশতা নিয়ে আসছি, আজরাইল। আপনি যদি অনুমতি দেন তাহলে তাকে আমি করে নিয়ে আসব। হযরতে ফাতেমা হযরতে জিবরাইলের সাথে আরেকজন ফেরেশতা, যার পাগুলি জমিনে মাথাটা আসমানে ঠেক লাগানো, এমন একজন দেখে ফাতেমা ঘাবড়িয়ে গেল, বলল, না না, ওই লোককে তো আমি ভিতরে ঢুকতে দিব না। রাসূল বলেন, ফাতেমা তুমি আসতে দাও, ভিতরে আসতে দাও। হযরতে আজরাইলকে বলে, আজরাইল, তুমি আমার জান কবজ করার জন্য, তুমি আমার জান কবজ করার জন্য আমি তোমাকে অনুমতি দিলাম। হে আজরাইল, তুমি জান কবজ করো। হালকাভাবে মৃদুভাবে রসুলের বুকের উপরে যখন নাকি হাত রাখলো, রসুল বলেন, আজরাইল রে, আমার বুকের উপরে কি রাখলো? আমার কাছে মনে হয় 7 আসমান দিয়া চাপিয়ে দেওয়া হলো। হযরতে আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বাভাবিকভাবে আমার শুধু হাতটা রাখলাম। বলে, এত কষ্ট যদি আমার উম্মতের হয়, তাহলে আমার যদি এত কষ্ট হয়, তাহলে আমার উম্মতের অবস্থা কি হবে? আমার উম্মতের অবস্থা মওতের সময় কি হবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা আপনার উম্মত, যারা আপনাকে অনুসরণ করেছে, আপনাকে ইত্তিবা করেছে, আল্লাহর হুকুম মেনেছে, মুমিন বান্দা যারা হবে, যারা নামাজি, আল্লাহ ওয়ালা, দিনদার, পরহেজগার হবে, তাদের জান আমি এত সহজে আসানের সাথে বের করব, যেমনভাবে ছোট বাচ্চা মায়ের বুকে দুধ খেয়ে ঘুমিয়ে যায়, সে বলতে পারে না কখন ঘুমিয়ে পড়লো। মুমিন বান্দাদের জান কবজ করার সময় আমি এমনভাবে আসানের সহিত তাদের জান কবজ করব। আমার বন্ধুরা, যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের উপরে হাত রাখার পর 7 আসমান চাপিয়ে দেওয়ার মতো কষ্ট হয়, তাহলে সাধারণ মানুষের কি যন্ত্রণা হবে, কি কষ্ট হবে? একবার কি ভেবে দেখেছেন? আজকে আমরা মওতের কথা বলে, আমরা দুনিয়ার রূপ লালসায় নিজের জীবনকে বিলিয়ে দিয়ে আখিরাতের কথা, মওতের কথা বলে গেছি। একবার কি আমরা মওতের কথা ভেবেছি? এক সময় আমার বাবা ছিল, এখন নাই, বাবা চলে গেছে।
এক সময় দাদা ছিল, দাদা নাই, দাদা চলে গেছে। আজকে এভাবে ধারাবাহিকভাবে একের পর এক পূর্বপুরুষ যারা ছিল সবাই চলে গেছে। আপনি আমারও এই দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে। কিন্তু দুনিয়া যে ছেড়ে চলে যাব, এমন এক জগৎ আমাদের সাথে সাক্ষাৎ করবে, মোলাকাত করবে, যে জগতের নাম হলো কবর। এই কবর প্রতিদিন মানুষকে মেসেজ দেয়, অমুক ব্যক্তি, আমি তোমার কবরের মাটি, আমি কবর, খবরদার, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি আযাবের ঘর। আমার ঘরে 99টা সাপ, 70টা সাপ। যারা নাকি বেআমলদার, বেনামাজি যারা আসবা, যারা কাফের মুশরিক আসবা, তাদের জন্য এই 99টা সাপ দংশন করতে থাকবে। আমি এমন ঘর, যে ঘর অন্ধকার, যেখানে আলো নাই, যেখানে বাতি নাই, যেখানে সাথী নাই, যেখানে দরজা নাই, জানালা নাই। অতএব এই কবরে আসার আগে কবরের জন্য প্রস্তুত হয়ে আসো। সাপ বিচ্ছুর কবরে যখন তুমি আসবা, অন্ধকার কবরে আসবা, দরজাবিহীন কবরে আসবা, আর যখন জ্বালানাবিহীন কবরে আসবা, এখানে যদি তোমার আমল ভালো না হয়, তাহলে তোমার জন্য অন্ধকারের ভিতরে শাস্তি। 99টা সাপ তোমাকে শাস্তি দিবে, দংশন করতে থাকবে, তোমাকে বল্লম দিয়া ফেরেশতারা আঘাত করতে থাকবে। এমন ভাবে অন্ধকার আর অন্ধকার, এমন অন্ধকার কবরে তুমি যদি আসো, তোমার আমলকে ভালো করে নিয়ে আসো। এভাবে প্রতিদিন মানুষকে ডাকতে থাকে। আমি এমন ঘর, যে ঘরে একবার প্রবেশ করার পরে আর এখান থেকে প্রত্যাবর্তন করা যায় না, ফিরে দুনিয়াতে যাওয়া যায় না। খবরদার, হুঁশিয়ার। প্রত্যেকটা মানুষকে তার কবরে এভাবে প্রতিদিন ডাকতে থাকে, খবরদার, হুঁশিয়ার। আমার কাছে আসলে ভালো আমল নিয়ে আসতে হবে, আমার কাছে ঈমান নিয়ে আসতে হবে, আমার কাছে নিয়ে আসতে হবে ভালো আমল, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, আল্লাহকে সন্তুষ্ট করে আসতে হবে, নবীর সুন্নত অনুযায়ী আমল করে আসতে হবে। এভাবে যখন একটা মানুষ ভালোভাবে আমল করে আর নেক আমল করবে, ভালো আমল নিয়ে আসবে, তার জন্য আমি কবর হব জান্নাতের বিছানা। আর যে নাকি ভালো আমল নিয়ে আসতে পারবে না, তার জন্য হবে জাহান্নাম থেকে একটা রাস্তা করে দেওয়া হবে, ওই জাহান্নামের আগুন, যা জাহান্নামের ভয়াবহ তীব্র তীব্র প্রচণ্ড উত্তাপ্ত তাপ আপনার শরীরে লাগতে থাকবে। এই জন্য একবার কি ভেবেছেন, যে কবরে থাকবেন একা, যেখানে সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই, দরজা নাই, জানালা নাই, যেখানে কোনো দিন যাওয়ার পর ফিরে আসা যায় না, এমন ঘর, যে ঘরে কেউ সাক্ষাৎ করতে যাইতে পারবে না, এমন ঘর কবর, যে কবর থেকে কেউ বের হয়ে দুনিয়ার মানুষের সাথে সাক্ষাৎ করতে পারবে না। এই জন্য কবরের আযাব বড় শক্ত। এই কবরে নেক আমল ছাড়া, এই কবরে আল্লাহর সাথে গভীর সম্পর্ক ছাড়া, নবীর সুন্নাত ছাড়া যাইলে আপনি আমার জন্য হবে এই বিশাল কবর আযাবে পরিণত হয়ে যাবে। এই জন্য যে যাই কিছু বলুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইতুন। তোমরা অবশ্যই মৃত্যুবরণ করবে, অবশ্যই অবশ্যই, অথবা অবশ্যই তোমরা মৃত্যুবরণ করবে। আল্লাহ তাআলা সূরা জুমার 30 নম্বর আয়াতে বলেন, ইন্নাকা মাইয়ুতুন ওয়া ইন্নাহুম মাইয়ুতুন। তুমি কি মরণশীল এবং ওরাও মরণশীল। অতএব মরণ থেকে পৃথিবীর কোনো আত্মাবাচক বস্তু, কোনো প্রাণ বান বস্তু মরণ থেকে পালাইতে পারবে না। ইন্না নাহনু নুহয়ি ওয়া নুমীতু ওয়া ইলাইনাল মাসীর।
আমি জীবন দান করি। আল্লাহ তাআলা বলেন আমি জীবন দান করি, মৃত্যু ঘটায় এবং সকলের প্রত্যাবর্তনে আমার ওই প্রতি সবাই আমার দিকে ফিরে যাইতে হবে। প্রত্যেকটা মানুষ আল্লাহর সামনে, আল্লাহর কাঠগড়ায়, আল্লাহর সামনে দ্বন্দ্বমান হয়ে প্রত্যেকটা জীবনের কর্মফলের পুঙ্খান্য হিসাব দিতে হবে, কড়াগন্ডা হিসাব দিতে হবে। একবার কি ভেবেছেন আল্লাহর সামনে কি হিসাব দিব? আমরা কি হিসাব দিতে পারবো? আমি যদি আমার সারা জিন্দেগি গুনার পিছে লেলিয়ে দেই, দুনিয়ার রং তামাশা আড্ডার ভিতরে দুনিয়ার মায়া জলে পড়ে যদি আমি আমার রবের হুকুমগুলি ছাড়িয়া শয়তানের হুকুম পালন করি, শয়তানের আদেশ পালন করি, তাহলে আমি আমার মালিকের সামনে কি জবাব দিব? এই জন্য বন্ধুরা আমার, মৌতের জন্য সর্বসময় প্রস্তুতি গ্রহণ করা, মৌতের জন্য সবসময় প্রস্তুত থাকা এবং সর্বসময় 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে এবং তাসবিহকে সবসময় মৌতের জন্য তৈরি করে রাখা, এটা হলো মুমিন বান্দার সিফত, মুমিন বান্দার গুনাগুণ। এই জন্য আজকের দুনিয়ায় যারা রং তামাশা দেখাচ্ছে, আল্লাহকে ভুলে গিয়া দুনিয়ার শয়তানি রাজত্ব কায়েম করার জন্য নিজের মনোভূতভাবে আল্লাহর বান্দাদেরকে কষ্ট দেয়, আল্লাহওয়ালাদেরকে কষ্ট দেয়। যারা আজকে দ্বীনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যারা নাকি আজকে দ্বীনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেম উলামার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আলেম উলামাদেরকে বিভিন্নভাবে কষ্ট দেয়, বিভিন্নভাবে ক্ষমতা প্রয়োগ করে মিথ্যা মামলা হামলা দেয়া যারা আলেম উলামাদেরকে জেলখানার ভিতরে আটকে রাখে, ওরা দুনিয়ার মানুষকে বুঝিয়ে দিতে চায় আমি নামে মুসলমান, সত্যিকারে আমার কালচার আর আমার চরিত্র হলো আবু জাহেলের মতো। আমি নামে মুসলমান কিন্তু আমার চরিত্র হলো ফেরাউনের মতো। অতএব হে মুসলমান জাতি, এখনো সময় আছে, সজাগ হও। যারা মুমিন হওয়ার পরে, মুসলমান হওয়ার পরেও নিজেদের কালচার, নিজেদের চরিত্র যদি ফেরাউনের সাথে, হামামের সাথে, আর যদি কারুনের সাথে, আবু জাহেলের সাথে এদের চরিত্রের মিল পাও, তাহলে ধরে নিবা ওরা মুসলমানের কেউ নয়, ওরা লাল কুত্তা শেয়ালের ভাই, ওরা হইল ওই পূর্বেকার যুগের নমরুদের মতো আর ফেরাউনের মতো আর আবু জাহেলের মতো ওদের চরিত্র। ওরা সত্যিকার অর্থে ইসলামের নাম নিয়া, মুসলমান নিজের নাম রাখিয়া, ইসলামের নাম আর মুসলমানের নাম রাখিয়া ইসলামকে ব্যবহার করে এদেশের মানুষকে ধোঁকা দিচ্ছে। অতএব যারা আলেম ওলামাদেরকে জেলের ভিতরে রাখিয়া, আল্লামা মামুনুল হক সাহেব দামাত বরকাতুল আলিয়া, আল্লামা সাকাওয়াত হোসেন রাজি, এরকম বিশিষ্ট উলামায়ে কেরামদেরকে যারা জেলের ভিতরে আটকিয়ে রাখে মিথ্যা মামলা দিয়া, ওরা মুসলমানের কেউ নয়, ওরা পশ্চিমাদের দালাল, ওরা কাফের ইহুদি বেঈমান মুশরিকদের দালাল। ঠিক কিনা? এই বেঈমান কাফেরদেরকে চিহ্নিত করতে হবে। ওরা মুনাফিক, ওরা মুশরিকদের সাথে সম্পর্ক রাখে। ওরা যদিও নামে মুসলমান, ওরা সত্যিকার অর্থে ওরা প্রকাশ্যে ওরা মুনাফিকি। ওই মুনাফিকদের বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের জন্য সর্বনিকৃষ্টতম জাহান্নাম, যেটা কাফেরের নিচে। অতএব মুনাফিকদের পাদে পা দিয়া আমাদের মুনাফিকদের পিছনে হাঁটা যাবে না। মুনাফিকরা প্রকাশ্যে মুসলমানের দুশমন, মুনাফিকদেরকে কখনো ছাড় দেওয়া যাবে না, মুনাফিকদেরকে কখনো বাংলার মাটিতে ঠাঁই দেওয়া যাবে না। বাংলার মানুষের সামনে এটা বিকাশ করে দিতে হবে, ওরা নাম মুসলমান রেখেছে কিন্তু ওরা মুনাফিক। ওদের চরিত্র, ওদের কালচার, এদের বৈশিষ্ট্য সব কাফের মুশরিক বেঈমানের সাথে। ওরা মুসলমান নয়, যত তাহাজ্জুদ পড়ুক, ওর ভিতরে মুসলমানিত্ব নাই, ঈমান নাই, বেঈমান মুশরিক। ঠিক কিনা বলে? আমরা গভীরভাবে চিন্তা করে দেখি, এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, পারবে না, এটা চির সত্য, এইটা একেবারে চির সত্য। এর চেয়ে মহান সত্য আর হতে পারে না। এই দুনিয়া একমাত্র ক্ষণস্থায়ী জিন্দিগি। এই জিন্দিগিতে কেউ
চিরস্থায়ীভাবে থাকা সম্ভব নয়, কেউ থাকতে পারে নাই, পারবে না, এটা চিরন্ত একেবারে সত্য কথা। এই জন্য মরণের কথা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে 20 বার মৌতের কথা স্মরণ করবে, ওই ব্যক্তি যদি ওই দিন মারা যায়, অবশ্যই অবশ্যই ওই ব্যক্তি অবশ্যই সে মৌতের সময় কালমা নসিব হবে। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বরই পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে, বরই পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। তার কবরের আযাব মাফ হবে, আর তার জন্য কবরের রাস্তা সহজ হয়ে যাবে, আসান হয়ে যাবে। কিভাবে আমাদের জিন্দিগিকে, কবরের জিন্দিগি সহজ হয়, এ দুনিয়া থেকে আমরা আমাদের জিন্দিগিকে সুন্দর করে নিতে হবে। কবরে গিয়া যদি আমি কোটি বার, লক্ষ বার, হাজারো বার সিজদা করি, এই দুনিয়াতে একটা সিজদা সম পরিমাণ সওয়াব কবরে কোটি বার করলেও এক সিজদার সমান আমরা সওয়াব পাবো না। অতএব ইবাদতের স্থান, ইবাদতের জায়গা, আর আল্লাহকে পাওয়ার জন্য জায়গা, আল্লাহকে খুশি রাখার জন্য জায়গা, আল্লাহর রেজামন্দি হাসিলের জায়গা দুনিয়াতে আল্লাহকে যে ব্যক্তি না দেখে বিশ্বাস করে, কবরের আযাব না দেখে যে ব্যক্তি বিশ্বাস করবে, আর জাহান্নামের আযাব না দেখে যে ব্যক্তি বিশ্বাস করবে, এইভাবে আল্লাহর কিতাব রসুলদের উপরে ঈমান না দেখে যারা ঈমান আনলো, না দেখে বিশ্বাস করার নাম ঈমান। আর আল্লাহকে না দেখে, কবরের আযাবকে না দেখে যারা বিশ্বাস করে মনে প্রাণে মেনে নেয়া, কবরের আযাবের জন্য নিজেদেরকে হেফাজত করবে, গুনাহ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবে, গুনাহ থেকে নিজেদেরকে হেফাজত করবে। আর যে ব্যক্তি গুনাহ থেকে নিজেকে একবার হেফাজত করতে পারলো, তার জিন্দিগিতে আর কোনো সময় গুনাহ করার কোনো খাহেশ, গুনাহ করার কোনো মজা তার অন্তরে যখন আসবে না, ওই ব্যক্তির নামটা আরশে আজিমের মালিক, আরশে আজিমের লৌহে মাহফুজে তার ওলির দপ্তরে তার নামটা লিখিয়ে রাখে। আর যে ব্যক্তি একবার বেগুনা মাসুম হিসাবে নির্বাচিত হয়, আরশে আজিমের মালিকের কাছে লৌহে মাহফুজে তার নামকে সংরক্ষণ করা হয়, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জানিয়ে দেয়, ওই ফেরেশতাদেরকে জানিয়ে দেয়, হযরত জিবরাইলকে বলে, পুরা আসমানের সমস্ত ফেরেশতাদেরকে জানিয়ে দাও, আমার অমুক বান্দা সে ওলি হয়ে গেছে, ওকে আমি আল্লাহ ভালোবাসি। প্রথম সপ্তম আসমানের ফেরেশতারা যাতে করে ভালোবাসে, এভাবে ষষ্ঠ আসমানের ফেরেশতাদেরকে বলে দাও। তখন ফেরেশতা ঘোষণা করে দেয়, অমুক ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে, তোমরাও ভালোবাসো। এইভাবে পঞ্চম আসমান, এভাবে চতুর্থ আসমান, তৃতীয় আসমান, দ্বিতীয় আসমান, প্রথম আসমানে ঘোষণা করা হয়, অমুক ব্যক্তি বেগুনা মাসুম, সে গুনাহ থেকে পবিত্র, তাকে আল্লাহ ভালোবাসে, সে আল্লাহ ওয়ালা হয়ে গেছে, সে আল্লাহর ওলি বুজুর্গ। অতএব দুনিয়ার যত মাখলুকাত আছে, তোমরাও তাকে ভালোবাসো, তোমরা তাকে মহব্বত করো, আল্লাহ তাকে ভালোবাসে, তোমরাও তাকে মহব্বত করো। এমনিভাবে সমুদ্রের মাছ পর্যন্ত ওই আল্লাহ ওয়ালার জন্য দোয়া করতে থাকে। আর এভাবে দুনিয়ার মানুষ তাকে মহব্বত আর ভালোবাসা করতে থাকে, তাকে ভালোবাসতে থাকে। এই জন্য আমাদের জন্য আল্লাহ ওয়ালা ব্যক্তিদের সহবত অতীব জরুরি।
আল্লাহ ওয়ালাদের সাথে সংস্পর্শ রাখা, আল্লাহ ওয়ালাদের সাথে গভীর মহব্বত আর ভালোবাসা রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকে আরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সংস্পর্শে তোমরা চলো, তাদের সহবতে চলো। আল্লামা শেখ সাদি বলেন, সহবতে সালে তুরা সালে কুনাত, সহবতে তালে তুরা তালে গুনত। সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। অতএব সহবতটা যাতে করে আল্লাহ ওয়ালাদের সাথে হয়, আমাদের জীবন যাপন যাতে করে আলেম ওলামাদের সাথে চলাফেরা হয়, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখলে আমাদের জীবন হবে ধন্য, আমাদের নাজাতের রাস্তা হবে অতি সহজ। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। হাযা ওয়াল আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।